আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ছোট বাইলা মাছ ভুনা করব। বাইলা মাছ ভুনা করার জন্য প্রথমে আমি মাছগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর ধনিয়া পাতা কুচি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ব্রাউন কালার করে ভেজে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন একটু নেড়ে নেব। এখন দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব টমেটো কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম সেগুলো। এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে টমেটোটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। টমেটোটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাছগুলো। এখন আমি আলতো হাতে নেড়ে নিব। অবশ্যই আলতো হাতে নেড়ে নিতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন আমি এভাবে নেড়ে দিব যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এখন আমি কিছু গরম পানি দিয়ে দিব। গরম পানি দেওয়ার পরে এভাবে করে আবারও আলতো হাতে নেড়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আবারও এরকমভাবে নেড়ে দিব। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 2 মিনিট পর। এখন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিব। এখন একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা যারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তরকারিটা খেতে ভীষণ মজা হয়। আমার কাছে গুঁড়া মাছটা খেতে ভীষণ ভালো লাগে। কার কেমন লাগে জানাবেন। আল্লাহ হাফেজ।